গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তো আপনাদের সামনে একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি। সো গেট রেডি উইথ মি while I share a story about my mark on my face. লাইক আমার এখানটা একটা ফেসে মার্ক আছে যেটা আমি পড়ে গেছিলাম। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি আমার ভাইকে নিতে যাচ্ছিলাম। আমি খুব ছোট ছিলাম সেই টাইমে। লাইক হি ওয়াজ 1 আর আমি ছিলাম হচ্ছে 3। তো ও আমার থেকে 2 বছরের ছোট। তো লাইক আমি যাচ্ছিলাম, ও ওর মামার বাড়ি থেকে ফিরছিল। সো লাইক আমি আসছিলাম আস্তে আস্তে, লাইক তো দাদু ছিল সামনে আর আমি রিক্সা করে আসছিলাম। সো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার ভাইকে দেখাবো আমি, লাইক ভাইয়ের সাথে দেখা করব। সো তারপরে ও যখন আসছিল আমরা, তো লাইক মামির সাথে কথা বললাম আমি, সবার সাথে কথা বলছিলাম আমি। তারপরে লাইক আমরা খুব মজা করছিলাম। আমরা খেলাম দিলাম, তারপরে লাইক খুব মানে মজা করছিলাম। তারপরে আহ মামির সাথে কথা বললাম, মামি বললো যে ওখানে কি কি হয়েছে। দে রিয়েলি এনজয়েড ইট। সো তারপরে আমরা লাইক দাদুর সাথে কথা বলছিলাম, তো ইয়ে করছিলাম। তো লাইক আমরা মানে খুব ক্লোজ আমার মামার বাড়ির সাথে আমি। অ্যান্ড লাইক আমি মোস্ট অফ দ্য টাইম তো মামার বাড়িতেই থাকতাম ছোটবেলায়। সো তারপরে আমি যখন বড় হলাম তারপরে আমাকে এখানে শিফট হতে হলো, যেহেতু আমার স্কুল এখানে আছে। সো লাইক আমার মা একটা খুব বড় অ্যাক্সিডেন্টের জন্যে আমার মামার বাড়িতে থাকতো। শি কান্ট রিয়েলি এনজয় হারসেলফ বিকজ অফ মি। সো লাইক আমার মা আমাকে খুব মানে ভালোবাসে। আর লাইক আমার মায়ের সাথে খুব লাইক আমার একমাত্র মাই আছে যার সাথে আমি সবকিছু ফ্রি করে শেয়ার করতে পারি। সো লাইক আমার মামার বাড়িও ওই জন্য আমি একটু বেশি যাই, একটু মানে ওখানেই বেশি মজা করি অ্যান্ড অল। লাইক আমার ইয়ে করি। তো লাইক আমি মোস্ট অফ দ্য টাইম তো আমার মামা বাড়িতে থাকতাম। সো আমি মামা বাড়ি একদিন লাইক ওই ট্রেনে করে মামি, মামা, আমি, দাদু, ভাই সব ফিরছিলাম। প্লাস আমার মনে হয় আমার মাও ছিল। তো লাইক আমরা আসছিলাম। দেন আমার ভাই লাইক ও তো ছোট ছিল। সো আমি ওর সাথে কথা বলছিলাম, মজা করছিলাম, খেলছিলাম। সো তারপরে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন আমাদের লাইক রিক্সা করে আসছিলাম আমরা। অ্যান্ড দেন লাইক আমরা আমি মামির সাথে কথা বলছিলাম। অ্যান্ড রিক্সা যে চালাচ্ছিল মানে যে ইয়েটা ছিল, ড্রাইভারটা ছিল, সে হুট করে লাইক ইয়ে পাঠিয়ে দিয়েছে। লাইক আমি খুব খুশি ছিলাম যে আমি মামার বাড়ি থেকে আসছিলাম। তো লাইক আমি মামা মামির মাঝখানে বসছিলাম। সো লাইক আমি আমার আই আই রিয়েলি লাভ মাই দাদু। সো আমি দাদুর সাথে কথা বলছিলাম, দাদু ভাই দাদুর কোলে ছিল। সো লাইক সবাই সবার মতন কথা বলছিল, সবাই মজা করছিল। অ্যান্ড দেন কামস দ্য শক। দ্য রিক্সাওয়ালাটা না পুরো মানে হুট করে ব্লক মানে ব্রেক মেরে দিয়েছিল। তো এবারে হয়ে গেছিল কি কি আমি পড়েছি, আমার ওপর মামা পড়েছে। তো এরপরে মামা যখন পড়েছিল, তো তারপরে আই হ্যাড নো আইডিয়া অ্যাট দ্যাট টাইম, কারণ আমি 3, আমাকে কেউ ধরেনি সেই টাইমে। আই উইল নট সে দ্যাট কি মামির দোষ বা মামার দোষ, বাট দোষটা আমারই ছিল যে আমারই ধরে বসে থাকতে হতো। বাট আমি ধরে বসে থাকিনি। সো লাইক ওটার পর আমি পড়ে গেছিলাম। আর তারপরে মানে আমার লাক খারাপ ছিল সেদিন। সো আমি পড়ে গেছিলাম, আমার এই জায়গাটা পুরো লেগে গেছিল। আমার অ্যাকচুয়ালিতে কেটেছিল হচ্ছে লাইক অনেকটা পার্ট, লাইক এতটা কেটেছিল আমাকে। আমার আমাকে ডক্টর বলেছিল, আমি যখন ডক্টরের কাছে গেলাম তখন ডক্টররা বললো যে স্টিচ লাগালে মুখটাতে
ইয়ে হয়ে যাবে, মানে কন্টিনিউয়াসলি ইয়েটা থাকবে, ওই স্টিচের মার্কটা থেকে যাবে। তাই জন্য আমি স্টিচ করাইনি। আমার মা আমাকে বললো, মানে লাইক আমার দাদুকে বললো যে স্টিচ না করিয়ে বরঞ্চ লাইক নর্মাল যদি আমি ইয়ে করি, লাইক নর্মালি যদি আস্তে আস্তে ওষুধ লাগাতে লাগাতে যদি আমি ওটা ঠিক হয়ে যায় তাহলে হয়তো ভালো হবে। যেটা হয়েছে, আগের থেকে অনেকটা বেটার আছি আমি। আর লাইক এতটা বাজেভাবে কেটেছিল যে আমার লাইক আরেকটু হলে আমার চোখটা পুরো যেত, লাইক বরবাদ। আমার ওই চোখটা, এই চোখটা মানে লেফটের চোখটা থাকতোই না, ওটা ঠিকঠাক ইয়েই হতো না। অ্যান্ড দেন তারপরে অনেকক্ষণ ধরে লাইক ইয়েতে ছিলাম আমি, অনেকদিন ধরে ছিলাম আমি মামার বাড়িতে। তারপর সো লাইক আমার চাইল্ডহুড ভালোই গেছে, বাট কিছু কিছু জিনিস মনে করে একটু কাঁদতে লাগি আমি, কারণ হচ্ছে লাইক ট্রমা টাইপের হয়ে যায়। সো তো আমি লাইক আসছিলাম আর তারপর ওটা পড়ে গেছিলাম, তো আমার উপর মামা পড়েছিল, আমার মামার ওপর আমার মামি পড়েছিল। তো লাইক আমি পুরো চিপটে গেছিলাম, আমার হাতে পায়ে লাগেনি, বাট চোখের নিচেটা তো কেটে গেছিল, যেহেতু সবথেকে প্রথম মুখটা ওখানটায় ওইভাবে পড়েছে। সো লাইক আমি কাউকে ধরে বসিনি, ফার্স্ট ফল্ট আমার। সেকেন্ড হচ্ছে আমি রিক্সা থেকে দাঁড়াম করে পড়েছি, তো আমার কাছে কোনো ইয়েও ছিল না যে আমি কাউকে বলবো আমি কাঁদছি খুব, মানে লাইক রিয়েলি আই ওয়াজ রিয়েলি ক্রাইং অ্যাট দ্যাট টাইম। আমার একদমই ভালো লাগছিল না। অ্যান্ড আমি ওই জন্যে লাস্ট লাইক লাস্ট ১ সপ্তাহ ধরে মামার বাড়িতে ছিলাম আমি ওখানে। স্কুল যাইনি, কিছু হয়নি। সো লাইক আই ওয়াজ রিয়েলি স্টান্ড কি লাইক এসব কেন হচ্ছে? তো লাইক আমি অনেকটা ট্রাই করেছিলাম যে ওটা ঠিক হয়ে যাওয়ার, বাট it's been it's been 11 years since it happened. আমি 14 এখন। 11, হ্যাঁ 11 years, and now I'm 14. I appreciate that আমি এখন ভালো সবকিছু করছি, অ্যান্ড লাইক আমার চোখটা অনেকটা আগের থেকে ভালো হয়ে গেছে, বাট স্টিল আই হ্যাভ টু ওয়্যার গ্লাসেস বিকজ আমার পাওয়ার আসে। আর সো লেটস কমপ্লিট দ্য লুক নাও। আমি এবারে গ্লস ইউজ করব। সো দিস ইজ রেকমেন্ডেড, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ, লাইক আমার মতন নয়। সো লাইক আমি একটা ইয়েও ইউজ করতাম, ওষুধ ইউজ করতাম যাতে ওটা ঠিক হয়ে যায়, ভালো লাগে। সো ওটার জন্যে এসব মানে আপাতত জন্য ভালো হয়ে গেছে। অ্যান্ড লাইক আমার মাও মাঝে মাঝে বলে যে লাইক দোষটা কারোরই ছিল না, বাট যেটা কপালে লেখা সেটা তো হবেই অবভিয়াসলি। এবারে লাইক আমি ওই জন্য তো হাজখালার ইয়েতে উঠি না, আর রিক্সাতে উঠি না, কারণ হচ্ছে সবার ভয় লাগে যে একটা অবভিয়াসলি আমি আমি মামার বাড়ির হচ্ছি এখানে সবথেকে বড়। আমার একটা দিদি আছে, তারপরে আমি। লাইক আমার একটা দাদার পর আমার দিদি, আমি ইয়ে দাদা, তারপরে আমি। সো লাইক সেকেন্ড বোনের মধ্যে তো মানে লাইক বোনেদের মধ্যে আমরা খালি দুজনই আছি, আমার দিদি আর আমি। সো তারপরে লাইক মামার বাড়িতে খুব মানে একটা ইয়ে হয়ে গেল, লাইক কি কেউ আপাতত জন্যে ইয়ে ইউজ করতো না, লাইক ওই রিক্সা ইউজ করতো না, কারণ হচ্ছে বড্ড কেয়ারলেস ভাবে চালিয়েছিল ওটা। কারণ হচ্ছে লাইক হুট করে তো ইয়ে মেরে দেওয়া উচিত নয় না। সো মেরে দিয়েছিল, অ্যান্ড আমি হুট করে পড়ে গেছিলাম, অ্যান্ড দ্যাট রিয়েলি হিট মি, লাইক বাজেভাবে লেগেছিল। সো লাইক আই ওয়াজ স্টান্ড এট ফার্স্ট, দেন আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে হয়তো লেগে গেছিল। আমি যখন পুরোটা জানতে পারলাম যে আমার এতটা কেটে গেছিল, তারপরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ওটা অ্যাকচুয়ালিতে খুবই লাইক বাজে অ্যাক্সিডেন্ট গেছিল, বাজে অ্যাক্সিডেন্ট গেছিল। আমার মা এসছে এখানে দেখছে আমার। সো লাইক মা একবার এদিকে এসো। আমার আমার ইয়েটা কেমন লাগছে, আমার ইউটিউব চ্যানেলটা কেমন আছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো তুমি এটাতে বড্ড সাপোর্ট করছো আমাকে, থ্যাংক ইউ ফর দ্যাট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো লাইক ভিউয়ার্সদের কিছু বলতে চাও? না আমি কিছু বলতে চাই না। ওকে, মা একটু অকওয়ার্ড হয়ে গেছে, কারণ হচ্ছে মায়ের তো অভ্যাস নেই, মায়ের তো লাইক মা ফেসবুকে আছে, তো মেক শিওর টু ফলো হার। তো লাইক
ওসবের পর থেকে একটা বাজে এফেক্ট পড়ে গেছিল আমার উপর, কারণ হচ্ছে লাইক দ্যাট হার্ট মি, লাইক আমি আজ পর্যন্ত যখনই আমি বাইরে যাই তখন ওটাকে ঢেকে নিই, কারণ হচ্ছে আমার ইনসিকিউর লাগে, বাজে লাগে। অন্যদের ফেস খুব ক্লিয়ার আছে, ইয়ে আছে, বাট আমার একটা ফেস আছে যেটা লাইক একটা জায়গায় স্কার পড়ে গেলে ওটা উঠছে না। সো আমি অনেকবার এই যে পুরো ভিজিবল আছে যেমন এখন, সো যেটা আমার পছন্দ না, সো তাই জন্য আমি ওটাকে ঢেকে নিই। সো লাইক ডোন্ট বি ইনসিকিউর গাইস, কারণ হচ্ছে ইনসিকিউরিটি সব থেকে বাজে জিনিস আমি যেটা ভাবি। কারণ হচ্ছে লাইক ইনসিকিউরিটি যত তোমরা করবে তত বেশি তোমার সেলফ লাইক ইয়েটা কমে যাবে, সেলফ কনফিডেন্সটা কমে যাবে। কারণ হচ্ছে কারণ আমার আমার ফার্স্ট নেম অপরাজিতা হচ্ছে, কারণ হচ্ছে লাইক আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের থেকে ফিরে এসেছি। আমি যখন 2 মাসের ছিলাম, আমার তখন মা হুট করে লাইক গাড়ি থেকে পড়ে গেছিল। লাইক অ্যাক্সিডেন্ট ছিল একটা। সো লাইক সেই টাইম থেকে মা কোমাতে ছিল 2 মাস। তারপরে লাইক আ অনেক, অনেক কিছুর পর আমি এসেছি। সেটা আমাকে মা খুবই লাইক এক্সপ্লেইন করে সবকিছু ভালো করে। অ্যান্ড লাইক আই এম গ্রেট দ্যাট আই এম গ্রেট নাও যে আমি এরকম টাইপের মা পেয়েছি। আই এম সো হ্যাপি। নাও লেটস গেট চেঞ্জ। সো মাই লুক ইজ কমপ্লিট। আমি জামাও পরে নিয়েছি। এবার খালি চশমাটা পরবো অ্যান্ড this is what I look like. So this is it for today, guys. Make sure to follow, make sure to like and subscribe to my channel, and আমি আমার ইনস্টাগ্রামটা আর ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে এই ভিডিওর। সো মেক শিওর টু ফলো মি and that's it for today. Bye guys.